আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কিছু মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। যুদ্ধবিরতিতে গেছে, 15 দিনের যুদ্ধবিরতিতে গেছে, এরকম নয় যে একেবারে পুরো বছরের জন্য একেবারে যুদ্ধবিরতিতে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 15 দিনের জন্য ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা যুদ্ধবিরতিতে গেছে। এতে করে ইরানের জনগণ রাস্তায় বের হয়ে আনন্দ প্রকাশ করেছে। ভালো, আলহামদুলিল্লাহ, আনন্দ প্রকাশ করুক, কিন্তু তারা যে ল্যাঙ্গুয়েজগুলো, যে শব্দগুলো ব্যবহার করেছে, সেই শব্দগুলোর জন্য, ওই যে কথা আমি প্রায় বলি, ভাষাতে মধু ভাষাতে বিষ, সেই শব্দগুলোর জন্য দেখা যায় তাদেরকে পরবর্তীতে আবার না পস্তাতে হয়। তারা বলছে যে কাগুজে বাগ ডোনাল্ড ট্রাম্প এ করবে ও করবে, এখন সে পালিয়ে গেল, মানে শান্তিতে চুক্তিতে গেছে মানে পালিয়ে গেল। তাদের জ্ঞাতার্থে একটু জানাই, ও যদি রাগ দাগায় ডুমছে বিমান যেভাবে ঘুরছিল, যদি পারমাণবিক বোমা মেরে দিত, আপনি কি করতেন? একটা সভ্যতা যদি নিশ্চিহ্ন করে দিতেন, তখন আজ যে আপনি এই কাগজি বাঘ কথাটা বলার সুযোগ পেয়েছেন, এইটা কি পাইতেন? এজন্য এই যে মানে অত্যাধিক উৎফুল্ল উল্লসিত হয়ে কাউকে উস্কানি দেওয়া, এগুলো কিন্তু ঠিক নয়। আবার 2 ঘন্টা আগেও একটা দেখলাম, যুদ্ধবিরতির পরেও ইসরায়েল আওয়াজ ঝেড়ে দিয়েছে। ইসরায়েলের কিন্তু, ইসরায়েল আর আমেরিকা কখন যে কী করে কেউ বলতে পারে না। যাই হোক, ওকে উস্কানি দেওয়া মানে নিজেদেরকে আবার বিপদের মধ্যে ফেলা, আবার বিপদগ্রস্ততার ভেতরে ফেলা। আর যাই হোক, এক পলকে আপনারা দেখেন যে ওরা কাগজি বাঘ না, ওদের কারণে মধ্যপ্রাচ্য সহ ইরান, লেবানন, ইরাকের কি ক্ষতি হয়েছে তার একটা সামারাইজ করি। ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার শুধু অর্থদণ্ডী গিয়েছে, তো অর্থদণ্ডী গেলেও ও অন্য ক্ষেত্র বা অন্য সেক্টর থেকে ঠিকই পুষিয়ে নেবে। কিন্তু কথা হলো যে অপরিণীয় ক্ষতি যে পরিবারগুলোর হলো, যুদ্ধের 40 দিনে কোন দেশ কতজন নিহত হয়েছে, বাংলাদেশ সহ কতজন দেখেন। দেশ ইরানে হয়েছে 3636 জন, এর সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরও অনেক থাকে। লেবাননে 1530 জন, ইরাকে 117, ইসরায়েলের হয়েছে মাত্র 34 জন। আমরা বাংলাদেশের মিডিয়া সারা বছর দেখি যে একেবারে ইসরায়েলকে বড়াই ফেলছে, ইরানে করছে, তা করছে। দুর্ভাগ্য হলো সত্য, দেখছেন ইরান আর লেবাননের মৃত্যুর সংখ্যা থেকে বোঝা যায় যে ইরান আর লেবাননকে আমেরিকা কি করে দিয়েছে। আজ যারা আপনারা কাগজি বাঘ বলছেন, তাদের জ্ঞাতার্থে একটু বলি, আগামী 50 বছর আপনি মেরুদণ্ড, আপনার দেশ মেরুদণ্ড সোজা করে উঠতে উঠতে তার আগে ওঠেন, যা করে দিয়েছে এই 40 দিনে। যাই হোক, ইসরায়েল হয়েছে 34, যুক্তরাষ্ট্রের মাত্র, মানে আমেরিকার মাত্র 13 জন মারা গিয়েছে। ইউএই মানে তাদের হয়েছে 13 জন, কাতারের হয়েছে 7 জন, কুয়েতের হয়েছে 7 জন, ফিলিস্তিনির মানে পশ্চিম তীর ওরা হয়েছে 4 জন, সিরিয়ার হয়েছে 4 জন, বাহরাইনের 2 জন, ওমানের 2 জন, সৌদি আরবের 2 জন, ফ্রান্সের 1 জন। এবং আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের জনগণ বসবাস করে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখনও পর্যন্ত এই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে দেশে থাকা 6 জন বাংলাদেশি, এর মধ্যে 6 জন যারা মারা গিয়েছে, 6 জন বাংলাদেশি রয়েছে। এখন কথা হলো, আমার কথা হলো, শান্তি মানুষ সত্যিকার হতে চায় না। এই যে দেখেন ইরান আর লেবানন 3636, আর লেবাননের 1530, সেখানে 3-এর কোটা পর্যন্ত নিয়ে যাইতে পারি নাই ইসরায়েলের, কিন্তু ইসরায়েল মাত্র 34 আর যুক্তরাষ্ট্র মাত্র 13 জন। সুতরাং আর আপনাদের যে অপূরণীয় ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্র করে দিয়েছে, এই ক্ষতি আগে পুষিয়ে আপনারা ব্যালেন্স করে আগে ওঠেন। যা করার আমেরিকা করে দিয়েছে, কিছুদিন পরে দেখবেন যে তার সর্বোচ্চ নেতাকে মেরে দিয়েছে। এরপরে হয়তো ইরানে নতুন সরকার বসবে, আমাদের বাংলাদেশের মতো এর একটা গণঅভ্যুত্থান হবে, হয়তো গণঅভ্যুত্থান হয়ে নতুন সরকার বসবে। সেই সরকার দেখবেন আমেরিকার হয়ে কাজ করছে। আমেরিকারা তো সরাসরি উপনিবেশ কারোর বানাতে চায় না, ওরা ওই দেশের যারা পরিচালক থাকে, শাসক থাকে, তারা যাতে ওদের কথায় ওঠে বসে ওই ধরনের শাসক চায়। দেখুন না, কারণ মৃত্যুর সংখ্যা দেখেই বোঝা যায় যে ঘটনা কি ঘটেছে, মানে আমেরিকার শক্তি আছে কিনা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।